তিনি আমাকে ডেকে নিলেন। ওনার মাদ্রাসা দুইটা, খুলনাতে একটা, পিরোজপুরে একটা। খুলনার মাদ্রাসা এখন 10,000-এর উপরে পোলাপান, বিশাল মাদ্রাসা। সেখানে ওই সময় প্রায় 6-7 হাজার পোলাপান ছিল। ছুটি দিয়ে দিলেন, মসজিদে একত্রিত হলো। আমাকে বলল, তুমি একটা কিছু বলো ছেলেদের জন্য। আমি তখন একটা গান লিখলাম, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। আলহামদুলিল্লাহ। কাঁদলেন, বলছে এটা কখন হলো? আমি বললাম এখন হচ্ছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কোনদিন কারো সাথে বৈষম্যমূলক আচরণ করেন নেই। দর্শে নিজামীর ভাইদের জন্য আল্লামা সাইদি একা যা দোয়া করেছেন, তারা সবাই মিলে তার এক অংশ করতে পারে নাই। সব সময় দোয়া করতেন, ঠিক কিনা? কথা বল না কেন? মনটাকে বড় রাখবেন, আমরা যেন মনটা সংকীর্ণ না করে ফেলি। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিক। যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয়, আল্লাহ তার অন্তরের ভিতরে আল্লাহ নূর ঢেলে দেয়। আমরা ইসলামের জন্য প্রাণ দিতে রাজি আছি, ঠিক না ঠিক? রবের হুকুম ছাড়া কাজ করব না, রবের খুশির জন্য নামাজ পড়ব। আমরা বললাম, আল্লাহ নামাজ কার জন্য পড়বো? আল্লাহ বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। রবের জন্য নামাজ পড়ো, তাহলে কাউসার পেয়ে যাবা। রবের জন্য নামাজ পড়ো, তাহলে তোমাদের শত্রু দেশ ছেড়ে ভেগে যাবে, ঠিক না ঠিক? আপনার তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তাদের এক নেতা মারা গেল, ইন্টারনেটে দেখলাম সবাই বলতেছে আরেকটা উইকেটের পতন। একটা মানুষের ছবি, কয় উইকেটের পতন। হ্যালো, ক্রিকেট কই? এখানে উইকেট আসলো কই থেকে? কি আফসোস, আপনি মারা গেলে যদি সাধারণ মানুষ কাঁদে আর বলে ভালো মানুষ ছিলেন, এটাই কবুল করবেন কে? আর যদি কেউ আপনার মারা যাওয়ার পরে কেউ যদি বলে আল্লাহ বাঁচলাম, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। তবে আমরা কারো মৃত্যুতে আনন্দ করব না, আলহামদুলিল্লাহ বলবো না, এটা নিষেধ। কেউ মারা গেছে, আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, এটা কি? যেই হোক, এটা অত্যন্ত বেদনাদায়ক। আপনি কিছু বলবেন না, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, কারণ ওর মৃত্যুতে ওর অনেক লোক কাঁদতেছে, ঠিক না ঠিক? আপনি তাদের ব্যথায় ব্যথিত হন। সে অনেক বাজে কাজ করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনোদিন কারো মৃত্যুতে কোনোদিন আফসোস করেননি, বরং মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বললেন এটা ইহুদির লাশ। রাসূল বললেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। আপনি নিষেধাজ্ঞা, নেগেটিভ কোন মুড আচরণ দেখাবেন না। আর কাউকে আন্দাজে নাস্তিক বলবেন না। যে নিজেকে নাস্তিক বলেছে সেই নাস্তিক, ঠিক না ঠিক? ওই যে হুমায়ুন আজাদ কি ছিল? নিজে স্বীকৃতি দিয়েছে, আমি মারা যাওয়ার পরে আমার লাশ তোমরা কবর দিও না, আমি কবর বিশ্বাস করি না। কি করবা? আমার লাশ মেডিকেলে দিও। মেডিকেলে পোলাপান গেছে পরে সব ক্লাস থেকে বেরিয়ে গেছে, এই শয়তানের লাশ সেখানে ঢুকায়ও না। কাটলে কি না কি বাইর হয় কি জানে। তার ভক্তরা এক হুজুরের কাছে নিয়ে গেল, হুজুর আমাদের নেতার জন্য আপনি একটু দোয়া করেন। হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। ওই হুজুর সকালে উঠে আমারে ফোন করছে, হুজুর হাবিয়া তো জাহান্নামে না। আমি কইলাম হাবিয়া জান্নাত দিও। হেরা কইছে আমিন আমিন। আরে বেটা, তুই দোয়া করলেই হবে নাকি? দোয়া কবুলের মালিক কে? কে মালিক? রাসূলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। কোত্থেকে আসছো তুমি? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য রাসূল দোয়া করেছেন, সেই দোয়া ক্যান্সেল করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন একবার না, দুইবার না, 70 বার যদি তুমি মাফ চাও, লা ইয়াগফিরুল্লাহু যুনুবা, আমি তার গুনাহ মাফ করব না। সে মুনাফিকের সর্দার ছিল, ঠিক না ঠিক? দোয়া কবুলের মালিক কে? এজন্য আমরা আল্লাহকে রব মানবো, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? নামাজেরই দল করব, যে দলে নামাজ দেয় ওটা মুনাফিকের দল। যারা ফজরে আসে না এরা মুনাফিক,
যারা এশায় আসে না এরা কি মুনাফিক। রাসূল বলছেন মুনাফিকে মুক্ত হওয়ার জন্য 40 দিন 40 ওয়াক্ত নামাজ পড়বা। কোথায়? মসজিদে। কোথায়? 8 দিন মসজিদে নামাজ পড়বেন 5 ওয়াক্ত ইমামের পিছনে। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম যদি 40 ওয়াক্ত পড়তে পারেন বোঝা যাবে আপনার মধ্যে কোনো মুনাফিকি। আর যদি 1 ওয়াক্ত মিস হয় আবার 40 ওয়াক্ত। আবার কয় ওয়াক্ত? তাকবীরে তাহরিমা সহ। একটা দল আছে যেই দলের রিপোর্টে নামাজ আছে, আছে না নাই? বাংলাদেশে কোন দলের রিপোর্টে নামাজ নাই, কোন দল নাই। দলের রিপোর্টের প্রথম ঘর কোরআন অধ্যয়ন। আপনারা বলেন তো কোরআন পড়া সুন্নত না নফল? আরো চিৎকার করে বলেন। 2 নাম্বার হাদিস পড়া সুন্নত না নফল? ফরজ। হাদিস পড়া কি? হাদিস না পড়লে আমরা নামাজ জানতাম না। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, ফজর 2 রাকাত, যোহরের 4 রাকাত, ফরজ আসরের 4 রাকাত। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরা যাকাতও দিতে পারতাম না, ঠিক না? ঠিক। ওই যে এখন যেগুলো আহারে কোরআন বলে এগুলো নামাজ ছেড়ে দিছে কেন? ওরা তো হাদিস মানেই না। ওরা নামাজের ওয়াক্ত আসলে কি করে জানেন? শয়তানদেরকে শুধু হাত পা ছেঁটে ফেলা দরকার। রুকু সেজদা কোত্থেকে শিখবি তুই? তুই যদি রাসূলকে না মানস তুই কেমনে নামাজ পড়বি? ঠিক না? ঠিক। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। You must pray the way you have seen me I am praying. তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে দেখছো আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সুন্নাত অনুসরণ করব, রাজি আছি তো? 3 নম্বর হলো ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই? 4 নম্বর হলো নামাজ। 4 নম্বর কি? নামাজ। 5 নম্বর হলো কাকে কাকে আপনি ইসলামের দাওয়াত দিবেন, কাকে কাকে কোরআনের বই দিবেন। এই কাজগুলো কি সুন্নত নফল না ফরজ? এগুলো কি মুসলমানের কাজ না কোন দলের কাজ? এই কাজের জন্য 5 জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কয়জন? 5 জন। এরা এই কাজ ছাড়া কিছুই করে না। এদের এইখানের ভিতরে আবার সমাজ কল্যাণমূলক কাজ আছে। সমাজ কল্যাণমূলক কাজ এক নেতাই বলেছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে সবাই আমাদের। ঠিক না? ঠিক। হিন্দুর বাড়িতেও টাকা গেছে কি যায়নি? গেছে কি যায় নাই? ঠাকুরগাঁও হিন্দু জেলে পড়ে পানিতে পড়ে মারা যায় আর ওই নেতা তাদের হাতে টাকা উঠায় দেয়। কি নাম? কি নাম? এখন লোকেরা নাম দিছে মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা। কিছু আজীব চরিত্র আছে এই লোকটার। এই লোকটা ঢাকাতে একবার ঢুকতেছে, ওই যে ময়লা ফালায় না, কথা কন না কেন, ওই যে ময়লা ফালায় না ডাস্টবিন, ওই ডাস্টবিনের সামনে উনি বললেন এই গাড়িটা রাখো। এখন ড্রাইভার বলতেছে স্যার দুর্গন্ধ। কয় রাখো না, একটু জানালাটা খোলো। উনি নেমে গেলেন, হাতে বোতল। ওই যে মেথর বলি না আমরা ওদেরকে, কি বলেন? মেথর। ওরা ময়লা ফেলায়া বিড়ি খাইতেছিল। কি খাইতেছে? বিড়ি। দেখেছে সাদা পোশাকালা একজন তাদের দিকে যাচ্ছে। আপনি যত খারাপই হন, একটা হুজুর দেখলে বিড়িওয়ালা কি করে? কি করে? আজকেও দেখছি আমি দোকানের সামনে একটা ছেলে, ওই যে হোটেলে ছিলাম, বিড়ি খাচ্ছে। যখনই নামলাম আমি বললাম আমি দেখিনি। ছেলেটা আসলে আমাদের দেশের অধিকাংশ ছেলেই ভদ্র, ঠিক না? ঠিক। আমি যখন বলছি আমি দেখিনি, ওই বিড়ি ফেলাই দিছে। না আমি এখনো দেখিনি। বললাম বাবা এটা খেও না, তুমি এত সুন্দর ছেলে, এটা খাবা কেন? আরো কত ভালো জিনিস আছে। আল্লামা সাইদি কি সুন্দর রস করতেন। উনি বললেন মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে আল্লাহ মানুষ যা চাইবে তা দিবে। এক বুড়া উঠে কয় হুজুর আমি ওক্কা খাবো জান্নাতে। কি খাবে? ওক্কা। ওক্কা তার খুব প্রিয়। হুজুর বললেন ওক্কা চাইলে তুই পাবি, কিন্তু ওক্কা খাওয়ার মতো কলিজা তোর থাকবে না। ওই জান্নাতে গেলেই কলিজা পরিবর্তন হয়ে যাবে। কি সুন্দর মানুষ, আল্লাহ তাকে মাফ করে দিন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। কোথা থেকে কোথায় যাচ্ছি মনে আছে তো? কার কথা বলতেছিলাম? উনি পানি নিয়ে যখন গেলেন ওরা বিড়ি লুকায় ফেললো। বললো আপনি এখানে কেন? আপনি এখানে কেন? কয় ভাই আপনাদের হাত ধোয়ামো। কয় মস্করা করেন? কিসের হাত ধোয়াবেন আপনি? আপনারা তো আমাদেরকে মানুষই মনে করেন না। ডাক্তার শফিক বলল তোমাদেরকে যারা মানুষ মনে করে না ওরাইও মানুষ। তোমরা যদি 3 দিন মওলা না টানো ওরা গুয়ের ভিতরে থাকতে হবে। ঠিক না? ঠিক। তোমাদের চেয়ে ভালো মানুষ হতে পারে না। সিগারেট ফালা দিয়া
লোকগুলো তাকিয়ে আছে ডাক্তার শফিকের দিকে। ডাক্তার শফিক বলছেন যে ওরা চিন্তা করছে আমি কি চিট না এমনি ভালো মানুষ, ওরা দেখতেছে। বলবো আমরা আপনার হাত ধোয়াবো। ডাক্তার শফিক তাদের হাত ধোয়া দিলেন। তারা মুখ চোখ মুছলেন আর বললেন আমরা আজকে স্বীকৃতি পেলাম আমরাও মানুষ। প্রত্যেকের হাতে একটা করে নাস্তার প্যাকেট ধরায়া দিলেন। আমরা যেন এদেরকে বুকে টানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। রাস্তায় যারা রিক্সা চালায়, রাস্তায় যারা অটো চালায়, এরা আমাদের ভাই, ঠিক না ঠিক? এদেরকে পয়সা একটু বেশি দেন, আপনার কমবে না। এদের সাথে একটু ভালো ব্যবহার করেন। কত সুন্দর সুন্দর ছেলে অটো চালাচ্ছে, কামাই রুজির কোনো ব্যবস্থা নাই। এই মানুষদেরকে যারা হৃদয়ে টানে তারাই কার গোলাম। আল্লাহ বলছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা বিনয়ের সাথে রাস্তায় চলে, ঠিক তবে ঠিক। এদের জন্য দোয়া করবেন। মোটরসাইকেল চালকদের জন্য দোয়া করবেন। গাড়ির সব চালকদের জন্য দোয়া করবেন। আমাদের দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হলো বাস ড্রাইভার আর ট্রাক ড্রাইভার। কত দূর থেকে আসে গাড়ি চালিয়ে, চিন্তা করেন কত দূর, সেই পার্বত্য চট্টগ্রাম থেকে দিনাজপুর আসে গাড়ি চালায়। তারপরে কিছু লোক আছে বাজে ব্যবহার করে, আছে না নাই? ভালো ব্যবহার করবেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভারী হবে কি? জোরে বলেন। নামাজ না, রোজা না, হজ না, হুসনুল খুলক, সৎ চরিত্র সবচেয়ে বেশি ভারী হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের সবার চরিত্র ভালো করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূলের দোয়া পড়বেন, পড়েন আল্লাহুম্মা আতে নাফসি তাকওয়াহা আনতা খায়রুন মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, আমাদের রবকে। আল্লাহ আমরা মুনাজাতেও রবের মুনাজাত করি। রাব্বানা, পড়েন রাব্বানা ওয়াতিনা মা ওয়াতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাসূল কোনদিন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতেন না, আমরাও করব না। বিবিদেরকে সুন্দর